এই 2% মানুষ যদি তাদের মানে ট্র্যাক্টর, তাদের কোদাল, তাদের কাস্তা, তাদের হাসুয়া এই নিয়ে আন্দোলন করে যদি দিল্লির পার্লামেন্ট থেকে কৃষক বিল যদি প্রত্যাহার বাতিল করে যদি তারা বাড়ি আসতে পারে, আমরা দেশের মাটিতে 33 থেকে 35% মুসলমান আমরাও আন্দোলনের ফলে এই বিল বাতিল না হওয়া পর্যন্ত আমরা ময়দান ছাড়ছি না। নরেন্দ্র মোদী সরকারের অবস্থা তেমন। হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি রয়েছে দেশের মাটিতে, কোম্পানিদের অজস্র সম্পত্তি রয়েছে দেশের মাটিতে, কারো সম্পত্তির উপরে কোনো টার্গেট নেই। সম্পত্তি দখল করে নিতে হবে কাদের না, মুসলিমদের অপ্রকৃত সম্পদগুলোকে আমাদের নিজের হাতে নিতে হবে। কারণ কি? কারণ একটা আপনারা জানেন, সারা ভারতবর্ষের বৃহত্তম ইনকামের যত সোর্স রয়েছে সমস্ত সোর্স মুসলিমদের। স্কুল হবে, আমার জায়গাতে মসজিদ হবে, আমার জায়গাতে খেলার গ্রাউন্ড হবে, বাচ্চারা খেলাধুলো করবে। এক কথায় জনকল্যাণমূলক কাজের জন্যে তারা তাদের কিছু সম্পদ আল্লাহর রাস্তায় ওয়াকফ করেছিলেন। আর একটি উদ্দেশ্য ছিল রবের সন্তুষ্টির জন্য, অর্থাৎ আমার এই দানকৃত সম্পদ থেকে আমি আমার রবের কাছে কিছু বিনিময় পাবো, কিছু নেকি পাবো, এটা একটা উদ্দেশ্য ছিল। তারপরে আমাদের দ্বিতীয় নম্বরে জানতে হবে আমাদের সেই দানকৃত সম্পদের পরিমাণ কতটা। 2-4 বিঘা জমি, 10 বিঘা জমি, কতটা? সারা ভারতবর্ষের ওয়াকফের সম্পত্তি রয়েছে মুসলিমদের 9,56,000 একর জমি। যদি 3 বিঘাতে যদি 1 একর যদি হয়, তাহলে কত লক্ষ কোটি বিঘা জমি মুসলিমদের ওয়াকফের সম্পত্তি, এটা আপনাকে আর বোঝাতে হবে না। নাম্বার 3, আমরা যে বাংলাতে বসবাস করি, এই বাংলার কত সম্পত্তি আছে ওয়াকফের? 80,548,000 একর জমি শুধু পশ্চিম বাংলায়। নাম্বার 2, পশ্চিম বাংলায় যত জেলা আছে, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, মালদা, এদিকে যত রকমের জেলা, যত নাম জেলা আছে, 17, 18, 19, 20 যে কটা আছে, সব থেকে বেশি সম্পদ কোন জেলার মানুষের? হুগলির মানুষের সম্পত্তি সব থেকে বেশি। যদি বলছেন এটা তো আগে কোনোদিন শুনিনি, তাহলে আপনাকে বলি, 1772 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন হাজী মোহাম্মদ মহসিন। 1 আগস্টের 1 তারিখে 1772 সালে জন্মগ্রহণ করেছিলেন হাজী মোহাম্মদ মহসিন। কোথায়? হুগলিতে। উনি 1800 সালে এসে ওনার বোনের সম্পত্তি এবং ওনার সম্পত্তি মিলিয়ে 200 কোটি টাকা মুসলিমদের জনকল্যাণের জন্য ওয়াকফ করেছিলেন। 200 কোটি টাকা। কত সালে? 1800 সালে। তখন এ ভারত স্বাধীনতা লাভ করে নি। তারপরে এলো 1900, তার মানে 100 বছর। তারপরে 47, 15 আগস্ট, মানে 147 বছর পরে এ দেশ স্বাধীনতা লাভ করেছে ব্রিটিশদের হাত থেকে। এবার আপনাকে একটা কথা বলি, 1947 থেকে 2025 পর্যন্ত কত বছর হচ্ছে? 70 হবে নাকি? 75, 78। তার মানে ওদিকে 100 আর ওদিকে 47 আর এদিকে 78, তাহলে কত হচ্ছে? 225। মানে এই 225 বছর আমি ব্যাংকিং সিস্টেমে যদি ধরি যে 5 বছরে টাকা ডবল হয়, আপনি 1 লাখ টাকা যদি রাখেন 5 বছরে যদি ডবল হয়, তাহলে 200 বছরে 200 কোটি টাকা হাজী মোহাম্মদ মহসিনের বর্তমানে কত হাজার কোটি টাকাতে রূপান্তরিত হয়েছে।
কি কোনোদিন ভেবে দেখেছেন? ভেবে দেখেননি। সারা বাংলার সব থেকে বেশি সম্পদ যারা জনগণের জন্য দান করেছেন এনারা হচ্ছেন সব হুগলি জেলার লোক, বেশিরভাগ। আর একটা মজার কথা বলি, আপনারা জানেন যে 1947 থেকে 2014 পর্যন্ত, মানে মনমোহন সিং পর্যন্ত, দেশের সিরিয়ালে প্রধানমন্ত্রী 13 নম্বর মনমোহন সিং। আর 2014 সালে যিনি ক্ষমতায় বসেছেন নরেন্দ্র মোদী, ইনি হচ্ছেন 14তম প্রধানমন্ত্রী এদেশের। কততম? 14তম। 13তম প্রধানমন্ত্রী পর্যন্ত ওয়াকফের বিল পরিবর্তন করতে হবে এই পরিকল্পনা করেননি। অথচ ওনারা সকলেই উচ্চ শিক্ষিত এবং হাই এডুকেটেড মানুষ ছিলেন। সমস্ত প্রধানমন্ত্রীরা মনমোহন সিং পর্যন্ত উচ্চ শিক্ষিত মানুষ ছিলেন। কি বললাম বুঝলেন? পবিত্র আল কোরআন একটা কথা বলেছে, আরিজানিল জাহিলিন। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি মূর্খ, অশিক্ষিত, নির্বোধ, নিরক্ষরদের কাছ থেকে নিজেকে সরিয়ে রাখুন, আপনি এদের কাছে থাকবেন না। তার মানে বন্ধু যদি করতে হয় শিক্ষিত মানুষের সঙ্গে করতে হয়। কি বললাম বুঝলেন? আর শত্রুতাও যদি কোনোদিন করতে হয় শিক্ষিত মানুষের সাথে করবেন, মূর্খ লোকের সঙ্গে করবেন না। আপনি এখন অসুস্থ, আপনি অসুস্থ, এখন উনি শিক্ষিত মানুষ, খুব শিক্ষিত, আর আমি গন্ডমূর্খ, ধরে নেন না। আমরা দুজন ওনার বন্ধু, ওনাকে দেখতে যাচ্ছি অসুস্থ বলে, ভালো করে বুঝবেন, অসুস্থ বলে দেখতে যাচ্ছি। এখন পেয়ারা মার্কেটে বিক্রি হয়, ফল পেয়ারা 20 টাকা কেজি। তা উনি 1.5 কেজি পেয়ারা নিয়েছেন অসুস্থ বন্ধুকে দেখতে যাওয়ার জন্য। কি বললাম বুঝলেন? আপেল এখন 300 টাকা কেজি, আর আমি 3 কেজি আপেল নিয়েছি, কিন্তু আমি ধনী লোক, উনি গরিব মানুষ। ও গরিব বন্ধু কিন্তু শিক্ষিত, ও 1.5 কেজি পেয়ারা নিয়েছে 20 টাকা কেজিতে, আর আমি 3 কেজি আপেল নিয়েছি 600 টাকা দিয়ে। ওনার দেখতে গেছি দুজনাই, তো ওনার স্ত্রী দুজনারই প্যাকেটটা খুলছে, দেখছে আমারটায় 300 টাকা 200 টাকা কেজি বড় বড় লাল লাল আপেল, আর ওনারটায় 20 টাকা কেজি পেয়ারা। তো ওনার স্ত্রী বলছে, সত্যি বন্ধু তুমি করলে করলে, এমন এক লোকের সাথে এই পেয়ারা লেক কোনে আনে, অসুস্থ মানুষকে দেখতে খেতে পারে। আপেল আনতো নরম নরম জিনিস। আচ্ছা বলুন তো দেখি, দুজনের মধ্যে সব থেকে বুদ্ধিমান কে? কে? যে পেয়ারা নিয়ে গেছে ও বুদ্ধিমান, না যে আপেল নিয়ে গেছে বুদ্ধিমান? আর আপনারা কিছু বোঝেন না আর কি, পেয়ারাওয়ালা। তার মানে উনি জানেন যে 2 পিস পেয়ারা খেলে যে ভিটামিনটা ওর শরীরে হবে আমার বন্ধুর, 1.5 কেজি আপেলে সেটা হবে না। ওই জন্য ও ফলের দোকানে গিয়ে আগে ভেবেছে যে আমার বন্ধুর জন্য কোন ফলটা উপকার বেশি। এ হচ্ছে শিক্ষিত বন্ধু। আর আমি মূর্খ কোটিপতি, আমি আপেল নিয়ে গেছি কিন্তু ওতে কোনো উপকার নেই পেয়ারার মতো। কি বললাম বুঝতে পারছেন? ওই জন্য আপনারা, আমরা যাকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচন করেছি দেশের, শুনেছি উনি নাকি আগে চা বিক্রি করতেন কোথায়, এটা আমার জানা নেই কোন স্টেশনে বেচতেন। উনি যে সার্টিফিকেটটা পেশ করেন নিজে শিক্ষিত প্রমাণ করার জন্য, ওটা ভুয়ো সার্টিফিকেট। উনি এমন এক দেশের প্রধানমন্ত্রী, কেদারনাথ মন্দিরের সোনার ঘন্টা পরিবর্তন করে পিতলের ঘন্টা টাঙিয়ে দিয়েছে, এত বড় চিটার। এই লোকের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি না, কিচ্ছু ভালো আশা করতে পারি না। আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিয়ে রাখছি, এটা জানলে আপনার মারাত্মক উপকার হবে। সেটা কি? এই ওয়াকফের সম্পত্তিটা আমাদের কাছ থেকে চলে গেলে আমরা কোনো বিপদে পড়ব, এটা আমাদের আগে জানতে হবে। কত বড় বিপদ আমাদের উপরে নেমে আসতে পারে এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। নাম্বার 1, 1947 সালে 15 আগস্ট যখন ব্রিটিশদের কালো হাত থেকে আমরা যখন পরিত্রাণ পেলাম, অর্থাৎ স্বাধীনতা লাভ করালাম সারা ভারতবর্ষকে, 47 থেকে 56 সালে কংগ্রেস পিরিয়ডে সর্বপ্রথম ওয়াকফ বিলের আইন আনা হয়। আইনটা কি? যে ওয়াকফের সম্পত্তিটা
সরকারি তদারকিতে না চলে বা জনগণ ভোগ করছে এইগুলো আটকানোর জন্য এর একটা বোর্ড গঠন করা দরকার। 1956 সালে সর্বপ্রথম কংগ্রেসের পিরিয়ডের একটা বোর্ড দ্বারা পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়। আপনারা জানেন ওই জন্য ইমাম সাহেবদের ভাতা, ওয়াকফের সম্পত্তি, সমস্ত ব্যাপারগুলি এতদিন পর্যন্ত সমস্যা হলে আমরা যেতাম কোথায়? কলকাতার ওয়াকফ বোর্ডে, তাই না? ওয়াকফ বোর্ডে। এখন নরেন্দ্র মোদী সরকার 2025-এ যে বিল পাস করেছেন, এই বিল যদি কার্যকারিতা লাভ করে তাহলে আপনার মসজিদের ইমাম সাহেব নির্বাচন করবেন শুভেন্দু অধিকারী মতো একজন সাম্প্রদায়িক মানুষ। আপনার ঈদগাহে নামাজ পড়াবেন ইমাম সাহেব, ইমাম নির্বাচন করবেন দিলীপ ঘোষের মতো একজন মানুষ। আপনার আব্বা মারা গেছে, কবরস্থানে মাটি দেবেন, গর্ত কতটা করতে হবে, কাফনটা সাদা হবে না কালো হবে, এর সিগনেচার করবেন অমিত শাহর মতো একজন বদমাইশ খারাপ মানুষ। আপনার মসজিদে তারাবি পড়াবেন, ইমাম নির্বাচন করবেন। ইমাম নির্বাচন করবেন কে? ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যিনি তিনি নির্দিষ্ট করবেন কে মসজিদের ইমাম হবে। মানে আপনার হাতে আর কোনো স্বাধীনতা থাকবে না, কোনো স্বাধীনতা থাকবে না। এবারে আর একটা কথা আপনাদেরকে বলে দিই, সেটা কি যে এই সম্পত্তির উপরে নরেন্দ্র মোদী সরকারের এত লোভ কেন? আপনারা জানেন যে জঙ্গলে অনেক প্রাণী বসবাস করে, অনেক প্রাণী, বাঘ আছে, ভল্লুক আছে, সিংহ আছে, হাতি আছে, ঘোড়া আছে, পাখি আছে, সাপ আছে, মহিষ আছে, অনেক প্রাণী বাস করে না? বাস করে। আচ্ছা, কাদের বাড়িতে টিভি আছে? হাত তুলুন তো। আমি হারাম হালাল বলবো না, আল্লাহর কসম বলছি বলবো না। আপনি হাতটা তুলুন একটুখানি, আমি একটা জিনিস বলবো যেটা আপনার স্মরণে আসবে। দুজনের বাড়ি আছে মাত্র, 3 জন। টিভি রাখুন। বর্তমান যা পরিস্থিতি, টিভি রাখার প্রয়োজন আছে। কি বলছি বুঝতে পারছেন? যদি বলছেন আপনি একটা মারাত্মক বাজে কথা বলে দিলেন তো, টিভি রাখা আপনি বলছেন। শুনুন একটা কথা বলি, একটা ছুরি দিয়ে একটা মানুষকেও খুন করা যায়, তাই না? আর ওই ছুরি দিয়েও ডাক্তারবাবুরা আবার অপারেশন করছে, মানুষ সুস্থ হয়, হয় কি হয় না? ওই ছুরিটা দিয়েই। তা আপনি একটা জিনিস যেমন কাজে লাগাবেন সে তেমন কাজ করবে। আপনি টিভির খারাপ দিকটা নেবেন কেন? আপনি ভালো দিকটা নেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা সারা পৃথিবীটা ভ্রমণ করে দেখো, এতে জ্ঞানী মানুষদের মধ্যে অনেক শিক্ষা রয়েছে। এখন বলুন, আপনি এখন যদি আপনাকে বলা হয় যে এখন চলুন আপনাকে শ্রীলঙ্কা যেতে হবে, টাকা আছে শ্রীলঙ্কা ঘুরতে যাবার? পৃথিবীর সব দেশ যদি আপনি প্লেনে করে ঘোরেন, তাহলে এটা কি আপনার পক্ষে সম্ভব হবে না অসম্ভব? অসম্ভব। তা আপনার যদি 10-20 টাকা খরচা করে বাড়িতে টিভি চ্যানেলটা যদি চালান, তাহলে গোটা শ্রীলঙ্কাটা আপনি এখন দেখতে পাবেন এখানে বসে। গোটা আমেরিকা আপনি দেখতে পাবেন এখানে বসে। দেখতে পাবেন কি পাবেন না? পাবেন। ওই জন্য তার ভালো দিকটা আপনি গ্রহণ করুন, খারাপ দিকটা ছেড়ে দেন। তবে বর্তমানে মানুষ খারাপের দিকে বেশি, ওই জন্য না রাখাই ভালো, রাখবেন না। তবে যাদের আছে তাদেরকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলছি। টিভিতে 2টি চ্যানেল আছে, একটার নাম ডিসকভারি আর একটার নাম এনিম্যাল প্ল্যান, জানেন? আছে। এই এনিম্যাল প্ল্যান এবং ডিসকভারিতে নায়ক নায়িকাদেরকে দেখানো হয় না। হ্যাঁ, ওখানে ড্যান্স গান কিছু হয় না। ওখানে দেখা হয় ভাল্লুক, সিংহ, হরিণ, বাঘ, অন্যান্য প্রাণীদেরকে দেখানো হয়। আচ্ছা বলুন, বাঘ মাংসাশী প্রাণী না তৃণভোজী প্রাণী? মাংস খেতে পছন্দ করে। জঙ্গলে ছাগল আছে, গরু আছে, মহিষ আছে, সবার মাংস বাঘে খায়। কিন্তু বলুন তো, বাঘ কোন প্রাণীর প্রতি বেশি টার্গেট করে? হরিণ। তার মানে ও জানে যে হরিণের গোস্ত খুব টেস্টফুল, এর গোস্ত যদি একবার খাওয়া যায় তাহলে অন্য কোনো মাংস আর ধারে পাশে লাগবে না। ঠিক নরেন্দ্র মোদী সরকারের অবস্থা তেমন। হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি রয়েছে দেশের মাটিতে, কোম্পানিদের অজস্র সম্পত্তি রয়েছে দেশের মাটিতে। কারো সম্পত্তির উপরে কোনো টার্গেট নেই। সম্পত্তি দখল করে নিতে হবে কাদের? না, মুসলিমদের অপ্রকৃত সম্পদগুলোকে আমাদের নিজের হাতে নিতে হবে। কারণ কি?
কারণ একটা, আপনারা জানেন সারা ভারতবর্ষের বৃহত্তম ইনকামের যত সোর্স রয়েছে সমস্ত সোর্স মুসলিমদের। তার একটা জ্বলন্ত প্রমাণ বলি। আচ্ছা, ভারতবর্ষের সনাতনী ভাই বা হিন্দু ভাইদের আমি টার্গেট করে বলছি না, হিন্দু সে আমার ভাই, হিন্দুদের সঙ্গে আমাদের কোনো বিবাদ নেই। বিবাদ শুধুমাত্র আরএসএস, এই আরএসএস মার্কা লোকদের সঙ্গে আমাদের বিবাদ, হিন্দুদের সঙ্গে আমাদের কোনো বিবাদ নেই। আচ্ছা, হিন্দু ভাইদের কোন একটা মন্দির আছে সারা ভারতবর্ষে যে মন্দিরটা টিকিট কেটে দেখতে হয়, জানা আছে? নেই। খ্রিস্টানদের কোন চার্জ যে টিকিট কেটে দেখতে হয়, সরকার তার থেকে 10 টাকা ইনকাম করে, জানা আছে? নেই। কিন্তু আপনার জানা নেই মনে হয়, সারা ভারতবর্ষের যত ঐতিহ্যবাহী জিনিস রয়েছে, তাজমহল আমরা তৈরি করেছি, এটা লালকেল্লা আমরা তৈরি করেছি, হায়দ্রাবাদের চারমিনার আমরা বানিয়েছি, এটা আমরা বানিয়েছি, হাজারদুয়ারি আমরা বানিয়েছি, দিল্লি জামে মসজিদ আমরা বানিয়েছি, কলকাতা লাখোদা মসজিদ, সব তো আমাদের সম্পত্তি। ৫১,০০০ বছর আমরা এদের শাসন করেছি, ৫১,০০০ বছর। তাজমহলের টিকিট বিক্রি হয় প্রত্যেক বছরে ১৩৩ কোটি টাকা, শুধু আমাদের টিকিট বিক্রি করা একটা সম্পদের ইনকাম। তারপরে তো হাজারদুয়ারি বাদ, লালকেল্লা বাদ, চারমিনার বাদ, কুতুব মিনার বাদ, শহীদ মিনার বাদ, সব কিছু বাদ, শুধু ১৩৩ কোটি টাকা শুধু আমরা ইনকাম করি তাজমহল থেকে। কি বলছি বুঝতে পারছেন না? তুমি কাদের জমি সম্পত্তি ছিনিয়ে নেওয়ার ধান্দা করছো? আমরা তারা, আমরা তারা, আমরা ৩৬০ জন, ৩১৩ জন বদরের মাঠ কাঁপিয়ে দেওয়া লোক আমরা। অত সহজ মনে করো না, পাছার চামড়া থাকবে না। শুধু এই নয়, একটা বাংলাতে কথা আছে, বানর বুলো হয়ে গেল বানর গাছে ওটা ভোলে না, বলে ভোলো না। ৫১,০০০ বছর এদেশের ছড়ি ঘোরানোর ক্ষমতা আমাদের আছে, আমাদের অভিজ্ঞতা রয়েছে। কি আছে? কি আছে তোমার? কিছুই নেই। আল্লাহু আকবার। মুসলমানরা কি টেররিস্ট? মুসলমান সাম্প্রদায়িক? মুসলিম মানে সন্ত্রাসী? মুসলিম মানে খুনি? মুসলিম মানে হিংসুক? মুসলিম মানে মাওবাদী? আরে আমাদের ভিতরে সেই মানবতা আছে। ওই জন্য কুম্ভ মেলাতে যখন হিন্দু ভাইয়েরা বিপদের সম্মুখীন, আমরা মৌলভী সাহেবরা, দাড়ি টুপিওয়ালারা সর্বপ্রথম মসজিদের দরজা খুলে তাদের আশ্রয় দিয়েছি আমরা। কিছুদিন আগে আপনারা দেখেন না, কুম্ভ মেলাতে হিন্দু ভাইয়েরা বিপদে পড়েছিলেন, মুসলমানরা দরজা খুলে দিয়েছিল মসজিদের। খুলে দেয়নি? দিয়েছে। কোন জায়গা আমরা পিছিয়ে আছি যে জন্য আমাদের উপর এত অত্যাচার? কোন জায়গায় কি আমরা করতে পারিনি ভারতবর্ষের জন্য? এই ইতিহাসগুলো জানা দরকার আছে না নেই? আছে, আছে। আপনারা জানেন যখন সারা ভারতবর্ষে ১৮০ থেকে ২০০ বছর ব্রিটিশরা যখন ব্যবসা করার নাম করে এই দেশে নাগরিকদের উপরে অত্যাচার যখন শুরু করে, ১৯৪৭ সালে ১৫ই আগস্ট এই দেশ ব্রিটিশদের কালো হাত থেকে যখন স্বাধীনতা লাভ করে, এই স্বাধীনতা আন্দোলনের জন্য সর্বপ্রথম এই ভারতবর্ষ থেকে যারা ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করেছিল, এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সর্বপ্রথম যারা ভূমিকা পালন করেছিল তারা হচ্ছে আলেম ওলামা, মুসলিম সম্প্রদায়ের আলেম ওলামারা। শুধু এই নয়, ব্রিটিশরা গোয়েন্দা বিভাগ পাঠিয়েছিল এই ভারতবর্ষ থেকে তাড়ানোর জন্য। সব থেকে বেশি ভূমিকা কারা পালন করছে? ব্রিটিশ সেনাদের কাছে রিপোর্ট পেশ করা হলো, ভারতবর্ষের দলিত, আদিবাসী, হিন্দু কেউ আপনাদের বিরোধিতা করে না, আপনাদের বিরোধিতা করছে আলেম ওলামারা। ইতিহাস স্বর্ণোজ্জ্বল অক্ষরে আজও তার প্রমাণ দিয়ে গেছে। এক রাত্রিতে দিল্লির খায়বার থেকে দিল্লির চাঁদনি চক পর্যন্ত ৪০,০০০ ওলামারা সর্বপ্রথম আমরা রক্ত দিয়েছি। তার জ্বলন্ত প্রমাণ দিল্লির গেটে আজও পর্যন্ত ৬০,০০০ মুসলিম সেনাদের, মুসলিম দাড়ি
টুপিওয়ালাদের নাম 60,000 লেখা রয়েছে। আপনার কাছে জানতে ইচ্ছা করে দিল্লির গেটে শুভেন্দু অধিকারীর চাচার নাম লেখা নেই, দিলীপ বাবুর জ্যাঠার নাম লেখা নেই, নরেন্দ্র বাবুর ঠাকুরদার নাম লেখা নেই, অসীম সরকারের বাবার নাম লেখা নেই। ওখানে যাদের নাম লেখা রয়েছে মাওলানা আসফাকুল্লাহ খান, ইসমাইল অমৃতসরী, মাওলানা আহমদুল্লাহ, এই সমস্ত প্রখ্যাত আলেমদের নাম 60,000 লেখা আছে দিল্লির গেটে। শুধু এই অবদান আমাদের নয়, ভারত স্বাধীনতা আন্দোলনে সর্বপ্রথম রক্ত দিয়েছে আমরা। কোন জায়গাতে পিছিয়ে আছি আমরা, পিছিয়ে থাকার জায়গাগুলো আমাদেরকে ধরিয়ে দিতে হবে। আমাদের নাম দিয়েছে সংখ্যালঘু। আপনারা জানেন ভারতবর্ষে অনেক লেখকের জন্ম হয়েছে, অনেক লেখকের, অনেক কবির জন্ম হয়েছে, কিন্তু আল্লামা ইকবালের মতো পৃথিবীতে দ্বিতীয় কোনো কবি জন্ম হয়নি। আপনারা জানেন অনেক লেখকের জন্ম হয়েছে, কাজী নজরুলের মতো সাহিত্যিক, কাজী নজরুলের মতো কবি, কাজী নজরুলের মতো শব্দ চয়ন ক্ষমতা, কাজী নজরুলের মতো শব্দ ব্যবহার করার দক্ষতা আজও পর্যন্ত কোনো দিন কোনো কবিতার কোনো কবির কলম থেকে এটা পাওয়া যায়নি। কোন জায়গাতে আমরা পিছিয়ে? আমরা ভালো লেখক হিসাবে কাজী নজরুলকে দিয়েছি, আমরা কবিতার জন্য আল্লামা ইকবালকে দিয়েছি, দেশ পরিচালনার জন্য প্রধান নাগরিক হিসাবে রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামকে দিয়েছি, আমরা ক্রিকেট খেলার জন্য জাকির খানকে দিয়েছি, আমরা দিয়েছি মোহাম্মদ কাইফকে, মোহাম্মদ শামিকে আমরা দিয়েছি। টোটাল সিনেমা জগৎটাকে টিকিয়ে রাখার জন্য সালমান খান, আরবাজ খান, সোহেল খান, কাদের খান, টোটাল খান পরিবারকে আমরা দিয়েছি। আমরা কোন জায়গায় পিছিয়ে আছি এটা আমাদেরকে বলতে হবে। স্বাধীনতা আন্দোলনে আমরা প্রথমে গান গাইতে দিয়েছি, আমরা মোহাম্মদ রফিককে, মোহাম্মদ সাবিরকে আমরা গান গাওয়ার জন্য তাদেরকে ময়দানে ছেড়ে দিয়েছি। কোন জায়গা আমরা পিছিয়ে যে আমাদের উপরে এই স্টিম রুলার চলবে? শুনুন, একটা কথা আপনাদেরকে বলি, যত সহজ ভাবছেন অত সহজ নয়, আমাদেরকে যত দুর্বল ভাবছেন আমরা তত দুর্বল নয়। আপনি তো মাত্র 130 কোটি দেশের সরকার, 130 থেকে 35 কোটি নাগরিকের সরকার, এর থেকেও পৃথিবীতে বড় নেতা আল্লাহ দ্রোহী, নাম তার ফেরাউন। আল্লাহ পবিত্র আল কোরআনে ফেরাউনের প্রসঙ্গে বলেছেন যে ওর মতো বদমাশ যা বানিয়েছি পৃথিবীতে, ওর থেকে খাতারনাক লোক আর কোনোদিন বাড়াবো না। ফেরাউন পর্যন্ত আমাদের কাছে টিকে থাকতে পারেনি, আবরাহা টিকতে পারেনি, আবু জেহেল টিকতে পারেনি, আবু লাহাব টিকতে পারেনি, কেউ টিকতে পারেনি। জ্বলন্ত প্রমাণ যদি আপনার প্রয়োজন হয় তাহলে শুনে রেখে দেন, আলেম ওলামাদের আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে মারেছে যে তার নাম হচ্ছে শেখ হাসিনা। আলেম ওলামাদের মিথ্যাভাবে ফাঁসি দিয়েছে যে তার নাম শেখ হাসিনা। আলেম ওলামাদের মিথ্যা মামলাতে ফাঁসিয়েছে যে তার নাম শেখ হাসিনা। শেখ হাসিনার মতো মহিলা বাংলাদেশের মাটিতে 2024 সালে টিকে থাকতে পারেনি। তার মানে বোঝা যাচ্ছে ইমানদার মুসলিমদের পিছনে লেগে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারেনি। নরেন্দ্র মোদী সরকার টিকে থাকবে না, সময়ের অপেক্ষা ইনশাআল্লাহ। শুনুন, একটা কথা বলি, ওয়াকফ সম্পত্তি বাঁচাবার জন্য আগামী 26 এপ্রিল অর্থাৎ শনিবার কলকাতাতে ডাক দিয়েছে হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, পাথরচাপড়ি, আজমির, কাশ্মীর, ফুরফুরা এসব বাদ দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে প্রশাসনিক ভাইদের কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে রাস্তাঘাটে বিশৃঙ্খলা না করে, কোন রকমের কুমন্ত্রণা না করে, উস্কানিমূলক বক্তব্য কথা না বলে আমরা ব্রিগেডের ময়দানে ইনশাআল্লাহ আগামী 26 তারিখে আপনাদের সঙ্গে আমি মমতাজুল দেখা হবে। আর একটা কথা বলি, ভারত স্বাধীনতার পর থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে আবার এক নতুন অধ্যায় আমরা শুরু করব ব্রিগেডের জনসমর্থনের মাধ্যমে ইনশাআল্লাহ। একটা কথা বলে দিই, আপনারা জানেন কিছুদিন আগে এই দেশের সরকার কৃষকদের ব্যাপারে একটা বিল পাস করেছিলেন। যাদের ব্যাপারে বিল পাস করা হয়েছিল, যারা আন্দোলন করেছিলেন তারা হচ্ছে 2%। কত পার্সেন্ট? 2% মানুষ। এই 2% মানুষ যদি তাদের মানে ট্র্যাক্টর, তাদের কোদাল, তাদের কাস্তা, তাদের হাসুয়া এই নিয়ে আন্দোলন করে যদি দিল্লির পার্লামেন্ট থেকে কৃষক বিল যদি প্রত্যাহার বাতিল করে যদি তারা বাড়ি আসতে পারে, আমরা এদেশের মাটিতে 33 থেকে 35% মুসলমান আমরাও আন্দোলনের ফলে এই বিল বাতিল না হওয়া পর্যন্ত আমরা ময়দান ছাড়ছি না ইনশাআল্লাহ।
একদমই নয়। যেখানে যেখানে আপনার প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন, এটা আপনার ইমানি দায়িত্ব। হুগলি জেলা মানুষ তো একটু শান্তপ্রিয়, নরম সরম মানুষ, সব জায়গায় নরম হলে কাজ হয় না। তার মানে বোঝা যাচ্ছে সব জায়গাতে বাবু বললে কাজ হয় না, কিছু জায়গাতে কি একটু কঠোরও হতে হয়। কি বললাম বুঝলেন? আর শুধু যদি মনে করেন রব্বানা আতিনা, আল্লাহ বিল 5টা বাতিল করে দাও, শুধু যদি দোয়া করেন আর ধৈর্য ধরেন, শুধু দোয়াতে আর ধৈর্যতে যদি সব মিটে যেত, পৃথিবীর সব থেকে বেশি দোয়া কবুল হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। উনি দোয়া করে সব সমস্যা মিটিয়ে নিতেন, তাহলে বদর, উহুদ, খন্দক এর প্রয়োজন হতো না। কি বলছি বুঝতে পারছেন? সব জায়গাতে দোয়া করা যাবে না, কিছু জায়গায় হুঙ্কার দিয়ে নামতে হবে। আর একটা কথা বলি, আন্দোলন বিপ্লব ঘটাতে পারে, আন্দোলন বিপ্লব ঘটাতে পারে, তার জ্বলন্ত প্রমাণ এর আগেও আমরা কৃষকদের কাছ থেকে পেয়েছি। এর আগে আমরা দেখেছি বাংলাদেশের ছাত্র বন্ধুদের আন্দোলনের কারণে শেখ হাসিনা পর্যন্ত পলাতক। কি বলছি বুঝতে পারছেন? আমাদেরকে যত সহজ ভাবছে আমরা তত সহজে ছেড়ে দেবো না। আমি তো কলকাতার দমদমে পরশুদিন বক্তব্য রেখেছি, কলকাতার দমদমে, মোবাইলে দেখবেন। প্রতিদিন ওয়াকাফ বিলের ব্যাপারে 3-4টে করে কলকাতার সভা করছে আমি, মমতাজুল ইসলাম, আরো আমার সহকর্মী, বিভিন্ন সংগঠনের মানুষরা থাকে। ওই অর্জুন সিং ব্যারাকপুরের একজন এমপি, এখন অবশ্য নেই, আছে নেই, ব্যারাকপুরের এমপি বলছে যে বাংলার মুসলমানগুলোকে ঝাড়খণ্ড থেকে লোক এনে 5 মিনিটে ফিনিশ করে দেবো। তা আমরা কি কাছে চুরি পরে বসে আছি নাকি? না, এটা তোমার বাপের দেশ, পৈতৃক সম্পত্তি তোমার, তোমরা যা বলবে তাই। শুনুন একটা কথা বলি, আপনারা এখন কতজন এখানে আছেন আমার গোনার বাইরে? সোশ্যাল মিডিয়াতে আমাদের চ্যানেলে কালকে লাখ লাখ লোকে ভিডিও দেখবে। আমরা যেমন নরেন্দ্র মোদী সরকারকে সম্মান জানিয়ে 2014-তে যেমন মসনাদে বসিয়েছিলাম, আমরা তারা হিন্দু মুসলিম রাম রহিম কাঁধে কাঁধ মিলিয়ে সকলে একতাবদ্ধ ভাবে যেমন ব্রিটিশদের হাত থেকে দেশ বাঁচিয়েছি, ঠিক আগামী 26-এ নির্বাচনে আবার কাঁধে কাঁধ দিয়ে এই সাম্প্রদায়িক সরকারকে যে কোনো মূল্যে উৎখাত করি, তবে আমরা ছাড়বো, তার আগে নয়। অলরেডি ঝামেলা লেগেই গেছে। নাইডি সাহেব বলছে আমি তোর সাথে থাকবো না। কি বলছি বুঝতে পারছেন না? বিহারের নীতিশ বাবু বলছে আমি তোর সাথে আর নেই, তুই যা করছিস আমি তোর সাথে আর থাকবো না। এখন সরকার নিজেই খুব চাপে আছে। বাড়াবাড়ি ভালো, বেশি বাড়াবাড়ি কি ভালো নয়। ইনশাল্লাহ 26 তারিখে যাবেন কারা কারা? ইনশাল্লাহ কারা? একজন বাদ থাকবে না, ইমানি দায়িত্ব। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা ব্রিগেডের মাথায় দেখা হবে ইনশাল্লাহ, একজন বাকি থাকবেন। এটা আপনার ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব এটা আপনার। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে আমি দেশের ওয়াকাফ সম্পত্তির চিত্র তুলে ধরেছিলাম, তাই না? হ্যাঁ, যদি বলছেন আপনাকে তো নিয়ে এসেছি আমরা ধর্মীয় জলসা করতে, আরে পাগল, নামাজ পড়ো, রোজা করো, জাকাত দাও, মেয়ে ছেলে মসজিদে যাওয়া যাবে না, এই যাবা করবে না, এটা এসব জানেন না আপনারা? হ্যাঁ, জেনে জেনে তো সব আপনার দাড়ি চুল পেকে গেছে, ফিরেছে। তা কত আর বলবো নামাজ পড়ো? এ তো সে জন্ম থেকে শুনছেন। আর আমি যেগুলো এতক্ষণ পর্যন্ত বললাম, এগুলো জাতির উদ্দেশ্যে শোনা দরকার ছিল কি ছিল না? ছিল।